আসসালামু আলাইকুম। গরুর মাংসের ঝোল আর চালের রুটি বাংলাদেশের জনপ্রিয় একটা খাবার। এছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম, যা বিভিন্ন উৎসব ও বিশেষ দিনে তৈরি করা হয়। রুটি পিঠা দিয়ে গরুর মাংসের ঝোল খাওয়ার জন্য প্রথমে মামনি কিছু গরুর মাংস নিয়েছে। তারপরে এতে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, 1.5 চামচ গরম মশলার গুঁড়া, কয়েকটা এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তেল আর বড় বড় কেটে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে 30 মিনিট ম্যারিনেট করতে রাখবে। রান্না হবে কিন্তু মাটির চুলায়, আর মাটির চুলার রান্না সবসময় অনেক বেশি মজাদার হয়। প্রথমে চুলায় মাংসটাকে দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেবে। এরপর একটা সরা দিয়ে ঢেকে রাখবে। কিছুক্ষণ পর সরা উঠালে দেখা যাবে এমন পানি বের হয়েছে। এতে কিন্তু কোনো রকমেরই পানি দেয়া হয়নি। মাংসের ভেতরে যে পানিটা ছিল সেটা চুলায় দেবার পরে ছেড়ে দিয়েছে। এখন আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। প্রায় অনেকটা সময় এরকমভাবে কষিয়ে নেবার পর দেখা যাচ্ছে যে মাংসের ভেতরে পানিটা ছিল সেটা টেনে গিয়েছে। এতে আরও একটু পানি দিয়ে আবারও একদম টেনে যাওয়া পর্যন্ত কষিয়ে নেবে। আসলে মশলা দিয়ে মাংস যত বেশি কষানো হয় খেতেও কিন্তু তত বেশি সুস্বাদু লাগে। তবে কিছুক্ষণ পরপর নাড়তে থাকতে হবে যেন মশলাটা কড়াইয়ের সাথে লেগে না পড়ে। যেহেতু পানি কম আছে তাই মশলা লেগে পড়ার সম্ভাবনা বেশি। পানি একদম টেনে গিয়ে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। আর বলতে গেলে আলু কিন্তু এখন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন এতে পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। মাংস নরম হওয়া অবধি ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করতে হবে। এখন হচ্ছে মাংসটা নরম হবার পালা। পরের বার পানি দেবার পরে এতে লবণ একটু কম হয়েছিল, এজন্য আবার লবণ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছে। ঝোলটাকে আরও একটু ঘন বানানোর জন্য 2 পিস আলু ভেঙে এই ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছে। এই মাংসটাকে প্রায় সারা বিকেল সময় নিয়ে রান্না করা হয়েছে। এরপরে চুলা থেকে উঠিয়ে নেবার আগে এতে ভেজে রাখা জিরার গুঁড়ি দিয়ে দেবে। তৈরি হয়ে গেছে চালের রুটি দিয়ে খাওয়ার জন্য গরুর মাংসের ঝোল। এই চালের রুটিগুলো আমরা ঘরে বানিয়েছি। আগে তো শুধুমাত্র ঘরেই বানানো হতো, আর এখন তো বিভিন্ন রেস্তোরাঁতেও কিনতে পাওয়া যায় এই চালের রুটি। আর মাংসটাও কিন্তু একেবারে নরম হয়েছে। রুটি পিঠার সাথে খাওয়ার জন্য গরুর মাংস যদি একটু নরম না হয় তাহলে কিন্তু ভালোও লাগে না।